এ মানুষের মধ্যেই পড়ে না আইনি একটা। এই কামটা করেছে এই কুত্তা কামড়া, সে একটু কালে দিন দেখেই আসছি এবং পুষিয়ে যাচ্ছি। পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিশি রহমান ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী। এর আগে এদিন রাত 11:30টার দিকে ঈশ্বরদী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার 30শে নভেম্বর সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গ্যাজেটেড ভবনে বসবাসরত নিশি বেগম কর্তৃক অমানবিক 8টি কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে। খারাপ কাজ করেছে, এর বিচার হওয়া উচিত। একটা অবলা প্রাণী, ওর তো কিছু বলতেও পারছে না, ব্যথার জ্বালায় অনেক কষ্ট সহ্য করছে। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, গ্যাজেটেড ভবনে মা কুকুর সম্প্রতি 8টি কুকুরছানা প্রসব করে। গত রোববার সন্ধ্যার পর ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুরটি হন্যে হয়ে এদিক সেদিক খোঁজ করার পাশাপাশি বিকটভাবে কাঁদতে থাকে। সারা রাতই মা কুকুরটিকে অফিসার্স ক্লাব এবং আবাসিক এলাকার বিভিন্ন বাসার দরজায় দরজায় ঘুরতে দেখা গেছে। এ সময় খাবার দিলেও সে কোনো কিছুতে মুখ দেয়নি। আমরা তখনও জানি না ছানাগুলো নেই। পরে ছানাগুলো নেই জানার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি। আমরা তো কোনো মুরগিও দেখিনি, সেখানে কুকুর অনেক দূরের কথা। তো আমার একজন বাসায় দুধ দিতে আসেন, উনি বললো যে মা তুমি এখানে বাচ্চা এইভাবেই করলে তোমার এরা তো এখানেই 8টা বাচ্চা যদি ঘোরাফেরা করে তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে, তুমি এটা নিয়ে পাশে কোথাও রেখে আসো। তিনি আরও জানান, সোমবার সকালে ইউএনও স্যারের আবাসিক ভবনের সামনে দিয়ে হাসানুর রহমান নয়ন স্যার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে কুকুরছানার বিষয়ে জিজ্ঞেস করি। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এ সময় তার ছোট ছেলে বলে ওঠে, আম্মু কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। এ কথা শুনে নয়ন স্যার দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুকুরে গিয়ে দেখি মুখ বাঁধা বস্তা ভাসছে। তুলে এনে বস্তার মুখ খুলে দেখা যায় ছানাগুলো মরে আছে। এদিকে এই ঘটনার ছবিসহ সংবাদ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টেই কুকুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে থাকেন অনেকেই। এ বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এডিসি সুবীর কুমার দাস ফেসবুক পোস্টে লিখেছেন, অবশেষে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারও হয়েছে। অশেষ কৃতজ্ঞতা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা স্যার, অতিরিক্ত পুলিশ সুপার আমার প্রিয় ব্যাচমেট প্রণব দাদা, ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা আপু, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ যারা এই যুদ্ধে সবসময় আমার পাশে ছিলেন, ঈশ্বরদী অফিসার ইনচার্জ, মিডিয়ার সহকর্মীবৃন্দ এবং সারা দেশবাসীর প্রতি, এবং সবচেয়ে যার কথা না বললেই নয়, রাকিবুল আমিল ভাই ও তার টিম। আর যেন কোনো অবলা প্রাণীর ক্ষতি না হয়, এই পৃথিবী আমাদের সবার। এদিকে অভিযুক্ত নিশি রহমান গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঈশ্বরদীবাসী এই জঘন্যতম ঘটনার কঠিন বিচার দাবি করে ফেসবুকে পোস্টও দিচ্ছেন। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে কারাগারে পাঠানো হবে। মুস্কান রহমান, FMN নিউজ।